স্বাগত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মনি। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আমাদের আখলাককে সুন্দর করে দেন, আল্লাহ সব রকমের দুশ্মনী থেকে হেফাজত করেন, সব রকমের শত্রু থেকে হেফাজত করেন। টিউলিপের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ঢাকা ঘুরে গেলেন ব্রিটিশ গোয়েন্দারা। ময়লা আবর্জনার দুর্গন্ধে নাকাল ব্রাহ্মণবাড়িয়া শহরের অনেক বাসিন্দা, চান প্রতিকার। শুনছিলেন শিরোনামে, এবারে বিস্তারিত। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। তিনি মুসলিম উম্মাহ, দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করেন। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো ময়দান। কাল শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। রোববার ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামে। সবার লক্ষ্য ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতে অংশ নেয়া। অল্প সময়ের মধ্যেই পুরো ময়দান ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সকাল ৯টা ১১ শুরু হয় মোনাজাত। পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের আহমেদ। সব রকমের দুশ্মনী থেকে হেফাজত করেন, সব রকমের শত্রু থেকে হেফাজত করেন, আল্লাহ আপনার হেফাজতই যথেষ্ট। ২৪ মিনিট ধরে চলা মোনাজাতে মুসলিম উম্মাহ ও মানবতার কল্যাণে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন তিনি। এ সময় অনেক মুসল্লি আবেগ আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করেন। ৯টা ৩৫ মোনাজাত শেষ হয়। তাবলিগ জামাতের এই আয়োজনে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন দেশ বিদেশের মুসল্লিরা। फिर पूरी दुनिया में इंशाल्लाह दीन की मेहनत को पहुंचाएंगे, पूरा दिन पूरी आलम में जिंदा हो जाए। हम इसलिए यहाँ आए हैं मेहनत को सीखने के लिए। মুরব্বীদের বয়ানগুলো শোনার জন্য, এগুলা শুনে তাদের সারা জিন্দেগির একটা খোরাক এখান থেকে নিয়ে যাই। আখেরি মোনাজাত সামনে রেখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাপুর থেকে গাজীপুরের ভোগড়া এবং আশপাশের মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বড় বড় মুরব্বীরা বয়ান করলেন, এইখান থেকে আমরা দিনের জন্য কাজ করব। দিনের পরিবেশে আসলে ইমানি খোরাক পাওয়া যায়, আখিরাতকে বোঝা যায়। আমরা দিনের কাজ করতে পারি, ঠিক আছে। আর এই তাবলিগ নিয়ে যে একটা সংঘর্ষ হয় দুই গ্রুপের ভিতরে, আমরা দোয়া করি যাতে এই ফিতনাটা আল্লাহ তাআলা দূর করে দেয়। ইজতেমায় নারীদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় ময়দানের বাইরে থেকে অনেক নারী আখেরি মোনাজাতে অংশ নেন। এখানে যা শিখছি, যা আমল করছি, এগুলো আমরা বাসায় যা আবার আমাদের আহলিয়া সবাইকে নিয়ে আমরা এগুলো সুন্দর মতন আমল করবো ইনশাআল্লাহ। দোয়া করি সকলকে এখানে আসার জন্য এবং আয়সা তাদের নিজের বড়দিনই পরিবর্তন করে আল্লাহ সুদিন দিনদার যেন আমল করতে পারে। ইজতেমা ময়দান ও মুসল্লিদের নিরাপত্তায় কাজ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল বহর। আমার মনে হয় খুব তাড়াহুড়া করা দরকার নেই। তাড়াহুড়া করতে গেলে ঢাকাঢাকি হবে। আমরা ধীর গতিতে আস্তে আস্তে যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে সকল জায়গায় বাস রাখা আছে সে সকল জায়গায় চলে যাবেন। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা শেষে মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে রওনা দেন। আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরার অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ রাখা হয়। দীপ্ত, বার্তা কক্ষ। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ দেশটির উদ্দেশ্যে